আমরা আমাদের ক্ষমতায় আসার পথ সুগম করার জন্য কোনো আন্দোলন অথবা কোনো কর্মসূচি দেইনি। এর মানে বুঝেন, জামাত সর্বদাই মাদককে প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু জনগণের ভাইকে উন্নয়ন করতে জামাত চায় না। সংগ্রাম করেছিল এবং সংগ্রাম করে পাখির মতো সংগ্রাম করার ফলে পাখির মতো এই আওয়ামী পেটুয়া বাহিনী, সন্ত্রাসী বাহিনী তাদেরকে গুলি করে হত্যা করেছিল, শহীদ করেছিল। আজকে আমাদের সেই সংগ্রামী শহীদরা যারা এই দেশকে আমাদের হাতে ফ্যাসিস্ট মুক্ত করে দিয়ে গেছিল, তারা আমাদের কাছে কি আশা করে? আমাদেরকে ভাবতে হবে, সচেতন মানুষ হিসেবে আমাদেরকে ভাবতে হবে। পরবর্তী উত্তরসূরিরা, তাদের কাছে আমাদের তো জবাবদিহি করতে হবে এবং এখনকার যুবকদের কাছে, এখনকার ছাত্র জনতার কাছে অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে। সেজন্যই আমাদের দেশ নায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেব কি করছেন? জনমুখী প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রাম আমরা জনমুখী দিচ্ছি। কিভাবে? আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছি। আমরা আমাদের ক্ষমতায় আসার পথ সুগম করার জন্য কোনো আন্দোলন অথবা কোনো কর্মসূচি দেইনি। আর অন্য কিছু দল নেমে পড়েছে তাদের নিজেদের ক্ষমতায় যাওয়ার ভাগ্য পরিবর্তন করার জন্য। কারণ সাধারণ নির্বাচনে তারা হয়তো ক্ষমতায় আসতে পারবে না এই ভয় থেকে। আমি বহু আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম, নির্বাচনী ভীতি একটি সরকারকে, একটি দলকে ফ্যাসিজমে পরিণত করেছে। আমরা চাই না নতুন কোনো ফ্যাসিজম তৈরি হোক। শেখ হাসিনা সরকার যেভাবে বাবা ডেন্ডি আর মাদকের সরাসরি করেছে, তাতে 30% আমরা হব। 30% যদি এই পিআর হয়, আমাদের যদি পিআর করতে পারি, তা আমরা মাদক ব্যবসাটা 30%-এর যা আমাকে মাদকে সংসদ সদস্য হইবে, তাহলে আমাদের একটু মাদক খাইতে সুবিধা। এর মানে বুঝেন, জামাত সর্বদাই মাদককে প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু জনগণের ভাইকে উন্নয়ন করতে জামাত চায় না। আমি পরিশেষে একটি চ্যালেঞ্জ করতে চাই জামাতকে, আপনারা যেভাবে নন্টু শুরু করেছেন, ভাবছেন যে তারেক রহমানকে এইভাবে অভিনয় করলে তারেক রহমান মনে আমাকে সিট বানিয়ে দেবে, ও তোমাকে এইভাবে সিট দেব। এই তারেক রহমান সেই তারেক রহমান নয়, এই তারেক রহমান শেখ পরিবারের নয়। তারেক রহমান গণতান্ত্রিক গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের সন্তান এবং দেশের সবচেয়ে মাতৃতুল্য নেত্রী, যে আপসহীন নেত্রী, দেশ নেত্রী এবং খালেদা জিয়ার সন্তান তারেক রহমান।